أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أفغير دين الله يبغون وله أسلم من في السماوات والأرض طوعا وكرها وإليه يرجعون الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد المرسلين ওয়ালা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বাদ। প্রিয় ভাইয়েরা, আপনাদের সামনে সূরা আলে ইমরানের ৮৩ নম্বর আয়াতটা পড়ে শোনালাম। আসুন এই ছোট্ট একটি আয়াতের তর্জমা এবং এর শিক্ষামূলক বক্তব্যগুলোকে আমরা জানবার চেষ্টা করব এবং এর আলোকে আমরা আমাদের জীবনকে নতুন করে সাজিয়ে নেব, যে জীবনে আমরা অনায়াসেই জান্নাতের পথে যেতে পারি। আল্লাহ আমাদেরকে সেভাবে সাহায্যও করবেন ইনশাআল্লাহ। আয়াতের তর্জমা হচ্ছে, আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন। এই সমস্ত লোকেরা আল্লাহর নাজিল করা আরশে আজিমের কাছ থেকে আসা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে নাজিল হওয়া সেই পবিত্র শাসন ব্যবস্থা, ইসলামী শরিয়াত, ইসলামী জীবন ব্যবস্থা, যেটাকে ইসলামী শরিয়াত বলা হয়, এই আল্লাহ প্রদত্ত জীবন ব্যবস্থাটা বর্জন করে তারা কি খুঁজতেছে, কার কাছ থেকে শাসন ব্যবস্থা নেওয়ার জন্য খুঁজতেছে। আল্লাহ তাআলা এখানে কি সুন্দর করে আমাদেরকে বুঝালেন যে আমি আল্লাহ তোমাদের জন্য যে শাসন ব্যবস্থা নাজিল করেছি, যে আদর্শ নাজিল করেছি, যে মতবাদ নাজিল করেছি, যে অর্থ ব্যবস্থা, আইন ব্যবস্থা, রাজনৈতিক ব্যবস্থা, যা কিছু আমি নাজিল করেছি, এটাকে ওভারটেক করে, এটাকে পিছনে ফেলে দুনিয়ার কার কাছ থেকে তোমরা দেশ চালাবার শাসন ব্যবস্থা খুঁজতেছ, ইয়াবগুন, আমার অন্বেষণ করতেছ। অথচ তোমাদের এটা জানা উচিত যে ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআউ ওয়া কারাহা। আকাশ এবং জমিনের ভিতরে সর্বপ্রকার আকাশে, এখানে সামাওয়াত শব্দটা বহু বচন ব্যবহার করে আল্লাহ তাআলা বুঝাচ্ছেন, যত আকাশ আছে, সমস্ত মহাশূন্যে যা কিছু দেখা যাচ্ছে, অনুভব করা যাচ্ছে এবং আছে যা, আর এই পৃথিবীতে যা কিছু আছে, পৃথিবীতে কি আছে? আমরা তো মানুষ আছি, এ বাদে সর্বপ্রকার সৃষ্টি জীব, সর্বপ্রকার সৃষ্ট বস্তু, পানি, বাতাস, গাছগাছালি, বনবনানী, পাহাড় পর্বত, এমনকি বালি, মাটি, সব কিছুই আল্লাহ তাআলা বলছেন এগুলো তো আসলামা, আত্মসমর্পণ করেছে আল্লাহর দেওয়া আইনের সামনে। এদের জন্য আল্লাহ তাআলা যে বিধান দিয়েছেন, সে বিধানের সামনে তারা মাথা নত করে দিয়ে মুসলিম হয়ে গেছে, আত্মসমর্পণ করেছে। আর আত্মসমর্পণ যে করে তাকে মুসলিম বলা হয়। মুসলিম শব্দের অর্থই হলো আত্মসমর্পণ করা। এই জন্যই শব্দটা আছে আসলামা। তারা আত্মসমর্পণ করেছে আল্লাহর সামনে, তাদের ইচ্ছা থাক অথবা না থাক। অর্থাৎ আল্লাহর আইন মানতে সবসময় যে আপনার সুবিধা হবে তা না, সুবিধা হলে তো ইচ্ছা হবেই। আর আল্লাহর আইন মানতে যায় যদি অসুবিধার মধ্যে পড়েন, তখন তো ইচ্ছা থাকে না। কিন্তু আল্লাহ কি বলেছেন? তাদের ইচ্ছা থাক বা না থাক, আল্লাহর আইনকে তারা কবুল করেছে। আল্লাহর আইনকে কবুল করার মধ্যেই আসমান জমিনের সকল সৃষ্টির, সকল সৃষ্ট জীবের এটা একটা মর্যাদা এবং সম্মান হিসেবে তারা নিয়েছে। মহাবিশ্বের মালিক আমাদের নিজে হাতে তৈরি করেছেন, তার হুকুম মানার মধ্যেই আমাদের সম্মান ও মর্যাদা লুকে আছে। এই জন্য তাদের কষ্ট হলেও, তাদের ইচ্ছা না থাকলেও, তারা মহাবিশ্বের মালিকের কাছে, তার আইনের কাছে আত্মসমর্পণ করে তারা তাদের জীবনকে ধন্য করেছে। এ কথা আল্লাহ তাআলা বুঝালেন দুনিয়াবাসীকে যে তোমরা মানুষ, তোমরাও তো আল্লাহরই সৃষ্টি, তোমরা নিজেকে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের যিনি মালিক, এই মহাবিশ্বের মালিকের সামনে, তার দেওয়া আইন ব্যবস্থার সামনে, শাসন ব্যবস্থার সামনে
তার দেওয়া শরীয়তের বিধানের সামনে নিজেকে আত্মসমর্পণ করে তোমরা নিজেকে ধন্য কেন করছো না? সমস্ত সৃষ্টি জগৎ আল্লাহর আইন মেনে তারা ধন্য হয়েছে, তার মধ্যে তোমরা একটা মাত্র সৃষ্টি, শুধু মানব জাতি, পাশাপাশি জিন জাতিদেরকেও এখানে ইনক্লুড করা যেতে পারে। এই দুইটা জাতি, অথবা এই দুই জাতি বাদে হাজারো কোটি জাতি আছে, তারা আল্লাহর আইনের সামনে নিজেকে আত্মসমর্পণ করায়া তার নিজের জীবনকে ধন্য করেছে। তোমরা বিচ্ছিন্ন হচ্ছ কেন? গোটা সৃষ্টি জগৎ আল্লাহর আইনের সামনে নিজেকে উপহার দিয়েছে, তারা আল্লাহর বান্দা হয়েছে, নিজের জীবনকে ধন্য করেছে। আর তোমরা মানব জাতি এবং জিন জাতি আল্লাহর আইনের ব্যাপারে তোমরা অনীহা প্রকাশ করতেছ, অগ্রাহ্য করে মানুষের তৈরি করা এবং নিজের নফস দ্বারা পরিচালিত হয়ে আল্লাহর আইনের বিরুদ্ধে নতুন নতুন আইন তৈরি করে, নতুন রাজনীতি, অর্থনীতি, দল পার্টি তৈরি করে সেদিকে দৌড়াচ্ছ। এটা তো আল্লাহর সাথে একদিকে তো বিশ্বাসঘাতকতা করা হচ্ছে, আর একটা হচ্ছে সমস্ত সৃষ্টি জগৎ থেকে নিজেকে বিচ্ছিন্ন করা হচ্ছে। এটা বিদ্রোহী। শেষে আল্লাহ বললেন, ওয়াইলাইহি ইউরজাউন, ভালো করে জেনে রাখো, খুব ভালোভাবে চিন্তা ভাবনা করে দেখো, পৃথিবীতে তোমরা কিন্তু বিদ্রোহী হলেও পৃথিবীতে থাকতে পারবে না। আবার যদি তোমরা আত্মসমর্পণকারী হও তবু পৃথিবীতে থাকতে পারবে না। যে অবস্থায় থাকো না কেন আল্লাহর কাছে তোমাদের যেতেই হচ্ছে। তোমরা তো হারিয়ে যেতে পারতেছ না, পালিয়ে যেতেও পারতেছ না। শুধু আল্লাহর কাছে যখন যাওয়াই লাগতেছে তখন নিজের জীবনকে সংশোধন করে আল্লাহর সামনে আসামি এবং বিদ্রোহী না বানায়া একজন অনুগত দাস ও বান্দা হিসাবে নিজেকে তৈরি করে আল্লাহর কাছে মেহমান হওয়ার জন্য সর্বোচ্চভাবে চেষ্টা সাধনা করতে হবে। এটাই হলো এই আয়াতের মূল শিক্ষা। মহাবিশ্বের মালিক আমাদেরকে একজন সত্যিকার মুসলিম হওয়ার তৌফিক দান করুন। আমিন।